বুঝতে গেলে কমপক্ষে 13 রকম জ্ঞান দরকার। জোরে বলে কয় প্রকার বললাম? 13 প্রকারের জ্ঞান দরকার। এখন আপনারা শুনছেন যে একজন ব্যক্তি সে কোরআন মাজিদের অবমাননা করেছে, তার নাম কি? অসীম সরকার। জেনে রাখা দরকার, কোরআন নাজিল করেছেন আমাদের পরওয়ারদিগার। আরে মাওলানারা তাই ভালো করে কোরআন বোঝে না, ও অমুসলিম ঘরের সন্তান হয়ে কি বুঝবে কোরআন মাজিদ? ও তো কিছুই বুঝেনি। এখন এই ব্যক্তিকে নিয়ে এক শ্রেণীর মানুষ জবাই করে ফেলবো, কেটে ফেলবো, ফাঁসি চাই, যারা এই কথা বলছে তারা পেশাব করেও পানি নেয় না। আমি বলতে চাচ্ছি এটা অবশ্যই কোরআন মাজিদের অবমাননা করা ব্যক্তির শাস্তি হওয়া উচিত, ঠিক না ভুল? কিন্তু আমরা যারা শাস্তির দাবি করছি, আমরা কি কোরআন শরীফ পড়ি? এটা তো আলহামদুলিল্লাহ একজন অমুসলিম হয়ে সে কোরআন পড়ছে, কিন্তু তার বুঝের ত্রুটি, যার কারণে সে এগুলো তুলে ধরেছে। কথা বুঝতে পারেন? সূরা আত-তাওবার 5 নম্বর আয়াত। ওনার জানার দরকার ছিল যে কোরআন মাজিদের যে 5 নম্বর আয়াতটা উত্থাপন করে বলতেছেন, পাশাপাশি আরো এরকম 15-16টি আয়াতের কথা সে উত্থাপন করেছে। আসলে সে বুঝেনি, শুধু মানেটুকু দেখেছে, দেখে বলছে দেখো। আরে বুঝতে গেলে তো তাকে 13 রকমের জ্ঞান শুধু কোরআন বুঝতে গেলে লাগবে। জোরে বলে, ও তার মধ্যে একটা জ্ঞানও নেই, তো বুঝবে কেমন করে? না বুঝে সে কোরআন মাজিদের অবমাননা করছে। অসীম সরকার কেন? কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার আগে থেকেই কোরআন মাজিদের শত্রু দুনিয়াতে। 1450 বছর পার হয়ে গেছে, প্রত্যেক যুগে যুগে শত্রু উত্থাপন হয়েছে। আল্লাহ পাক সবকে নিস্তানাবুদ করে নিজের কোরআনকে আল্লাহ হেফাজত করে নিয়েছে। কারণ কোরআন মাজিদের হেফাজতকারী দুনিয়ার কোন মানুষ নয়, স্বয়ং আল্লাহ তাআলা। 3টি জিনিসের হেফাজতকারী আল্লাহ। এক, কাবা বাইতুল্লাহ। 2, আল্লাহর কালামুল্লাহ। 3, আমার নবী রাসূলুল্লাহ। আর এই 3টের শত্রু আগেও ছিল, এখনো আছে, আগামীতেও হবে। হেফাজতকারী কে? এটি হিন্দুস্তান, এটা পাকিস্তান নয়। মাথা গরম করে কিছু বললে হবে না, ঠান্ডা মাথায় বুঝাতে হবে। সে অবুঝ, মুসলমানরাই তো বোঝে না। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু ওই কোরআন মাজিদের যদি 1 থেকে সূরা তাওবা 4 আয়াত পর্যন্ত পড়ে দেখো, তার মধ্যে খুলে বলা আছে বিষয়টা কেমন জানেন? যেমন লা তাকরাবুস সালাহ, আল্লাহ পাক বলেন খবরদার নামাজের নিকটে যেও না। এখন আপনি তো শুনে নিয়েছেন আল্লাহ কোরআন শরীফে বলেছেন নামাজের নিকটে হয় না, তার জীবনে যাবই না। কেন যেতে হবে না এটা কি জানতে হবে না? আল্লাহ পাক বলেছেন মুশরিকদেরকে পাও কতল করো, তো কাদেরকে বলেছেন এটা জানতে হবে না নাকি? মন্দির দেখো, মূর্তি দেখো, ভাঙতে বলেছেন, কোন সময়ের জন্য বলেছেন এটা দেখতে হবে না? তো এই জ্ঞানটুকু যার নেই, সে আবার সমাজ করে তো খায়, গান করে খায়, কবিগিরি করে খায়, ও কোরআন মাজিদের কি বুঝবে?
যারা ওয়াজ করে বেড়ায় শতকরা 95% বোঝেই না। তাহলে একজন মাওলানা যখন বুঝতে পারছে না, ওয়াজ করা বক্তা যখন বুঝতে পারছে না, তো হিন্দুর ঘরের ছেলে ও কেমন করে বুঝবে? ও যেমন বুঝেছে তেমন বলে। এ নিয়ে আমাদের মাথা গরম করার দরকার না। আমাদের আব্বা মানে তার প্রতি আহ্বান এটাই, আসুন বসুন। কোর্টে বসতে চান কোর্টে, ঘাটে বসতে চান ঘাটে, প্রয়োজন পড়লে আপনার বাড়ি গিয়ে আমরা বুঝাবো কোরআন হক, আপনি যেটা বলছেন সেটা মিথ্যা। ঠিক কি না? প্রয়োজন পড়লে আমি আমিনুদ্দিন বলতে চাই, অসীম সরকারের মতো আরো যত কোরআন মাজিদের অবমাননা করা ব্যক্তি আছেন, করজোরে নিবেদন করি ধর্মের প্রতি আঘাত না করে, ধর্মগ্রন্থর প্রতি বদনাম কটূক্তি না করে বোঝার চেষ্টা করুন। আর যদি আপনি না বুঝতে চান, যদি বলেন আমি বুঝবো, তো ডাকুন, আপনার ঘরে গিয়ে আপনাকে বুঝিয়ে আসবো। আমার যুক্তিটা কি খারাপ? কিন্তু এই অবুঝদের জন্য অনেক মুসলিম মার খাচ্ছে না। সারা জীবন মুসলমানদেরকে পদদলিত লাঞ্ছিত করে এসেছে, আজও করছে, আগামীতেও করবে। কিন্তু চিন্তা নাই, ইসলাম ধর্মটা খেজুর গাছের মতো, খেজুর গাছ যত কাটবেন তত বাড়বে, মুসলমানকে যত ধ্বংস করতে চাইবে তত বাড়ে যাবে। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পারছেন? যাক, আমি অসীম সরকারের কথা ছেড়ে দিলাম, ওটা আমার ফ্যাক্ট নয়, খালি একটুখানি উপমা দিলাম। তবে আমার বিনতি আবেদন এটাই যে অসীম সরকার শুধু নয়, এরকম যারা ব্যক্তি আরো আছেন, আপনারা বোঝার চেষ্টা করুন। কোরআন মাজিদের অবমাননা করলে যদি না বুঝতে চান, তা আপনার ধ্বংস অচিরেই হবেই, কেউ রদ করতে পারবে না। ধ্বংস আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, কারণ কোরআন হেফাজতকারী মহান রব্বুল আলামিন। আসুন এক এক করে আমরা নূর সম্পর্কে বুঝি। ফিকাহে আবুল আইস समरकंदी রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে हैं, हुआ मुहम्मदुन सल्लल्लाहु अलैहि वसल्लम कुरान, यानी नूर से मुराद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम और कुरान है। नूर থেকে মুরাদ হলো কোরআনুম মাজিদ, আর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, কিতাব থেকে কোরআন আর নূর থেকে নবী মুহাম্মদ, নবী দো জাহান। ওই যে কিতাব, কিতাব হলো কোরআন শরীফ আর নূর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছেন? ইমাম সমরকন্দি রহমাতুল্লাহ, আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি। আর জোরে বলি সুবহানাল্লাহ। इमाम अबू हुसैन बिन मसऊद बगावी रहमतुल्लाह अलैहि लिखते हैं, यानी मुहम्मदन सल्लल्लाहु अलैहि वसल्लम वक़ीला अल इस्लाम, यानी नूर से मुराद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, और एक कौल ये है कि इससे मुराद इस्लाम है। इन्हीं बोलते हैं नूर থেকে মুরাদ নবী পাক, কিন্তু কিতাব থেকে মুরাদ উনি নিয়ে এসেছেন ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা বর্ণনা। এটা তাফসীরে বাগাবী সূরা আল মাইদা তাহাত আয়াত নাম্বার 15, তাফসীরে বাগাবীর খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 17 তে তিনি এই কথা বলেছেন। চলুন আরো একটু দেখি। আল্লামা খাজিন রাহমাতুল্লাহ আলাইহি ফরমাতে हैं, यानी मुहम्मदन सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नमा सम्माहुल्लाह नूरन इला अन्नहु यहदा बिही कमा युहदा बिन नूरि फिद्दुलुमात। जोरे कन सुबहानाल्लाह। এখানে বলছেন কামা ইহতাদা বিন নূরি ফিযযালাম, আরো জোরে ইনি বলছেন, यानी নূর সে মুরাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
अल्लाह ताला ने आपको नूर इसलिए फरमाया कि जिस तरह अंधेरे में नूर के जरिए हिदायत हासिल होती है, इसी तरह आपके जरिए भी हिदायत हासिल होती है। आरो जोरे बोलुन सुभान अल्लाह। অন্ধকারে যেমন আলোর দরকার, আলো পেলে মানুষ সহজে যেতে পারে, ঠিক তদ্রূপ পথ ভোলাদের জন্য আমার নবী দো জাহান সঠিক পথ দেখিয়ে আল্লাহর পথের পথিক বানিয়েছেন। আল্লামা জালালউদ্দিন আসিউতি ইনি এত বড় আল্লাহর রাসূলের আশিক ছিলেন, ৭৫ বার আমার নবীকে দিদার লাভ করেছেন। আপনি আমি কয়বার দেখেছি আমার নবীকে? এখন ৩ মাসে যারা মুক্তি হয়েছে বুঝতে পেরেছেন, মোবাইল টিভি মুক্তি হয়ে গেছে, এদের কথা আলাদা, বুঝতে পেরেছেন? ৩ মাসে মুক্তি এসে বলতেছে এইখানে হাত বাঁধতে হবে, এটা বাধা কোন নেই। এই যুবক ভালো করে বোঝেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পুরুষদের মধ্যে হাদিস এসেছে এইখানে হাত বাঁধা 11টা। কয়টা এসেছে? 11টা। নাভির নিচে হাত বাঁধার দলিল কয়টা? 11টা। 3খানা জয়ী, 8খানাই সহিহ হাদিস। জোরে বলি। এখন যারা বলে যে না না নাভির নিচে হাত বাঁধা কোনো দলিল নেই, এরা ওই 3টি হাদিসকে তুলে ধরে, জয়ীফ হাদিস যে 3টি, কিন্তু 8খানা সহিহ হাদিস ওরা বলে না। এর মানেই হলো হিংসা। আমরা বুঝে সুঝে সুন্নি হয়েছি, না বুঝে লয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝতে হবে। এখন আসুন আল্লামা জালালউদ্দিন সিউতি কি বলছেন, নূর की तफसीर लिखते हुए फरमाते हैं, নূরের तफसीर लिखते गए বলছেন وهو النبي صلى الله عليه وسلم, नूर से मुराद नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम है। नूर থেকে মুরাদ হলো আমার নবী পাক। সূরা আল মাইদা তাহতুল আয়াত নাম্বার 15 আর উনি 97 সাফার মধ্যে এই কথা উল্লেখ করেছেন। হযরত আল্লামা ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি ইনি লিখেছেন তাফসীরে দুরদে মানসুর। আরো জোরে বলে এর মধ্যে, কারণ আমি তো দুনিয়ার কোন মানুষের মানে আল্লাহ ওয়ালাদের কথা বলছি, আম মানুষের কথা বলছি না, তাফসীরকারকদের কথা বলছি। अब्बा अमर এই নূর সম্পর্কে আল্লামা সাবি রহমাতুল্লাহ আলাইহি ফরমাতে हैं ওয়াসমিয়া নূর লিআন্নাহু ইউনবিরুল বাসাইর ওয়া ইয়াহদিহা লিরশাদ ওয়া লিআন্নাহু আসলু কুল্লি নূরি হিসবি ওয়া মা'নাবি। ज़रे बोली सुभान अल्लाह। यानी हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम इस आयत में नूर रखा गया। এই আয়াতে আল্লামা ইমাম সাবি বলেন এই আয়াতে আমার নবীকে নূর বলা হয়েছে, इसलिए এই কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিরত को शुरा रोशन करते हैं। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বসিরত को नूर करते हैं, रोशन करते हैं। অন্ধকার দিলে আল্লাহ তাজাল্লা দিয়ে সঠিক পথ দিয়ে তাদের আলোকিত বানায়া দেয়, তাওয়াজ্জু দেয় সবকিছু দিয়ে। যেমন ওমর এসেছেন নবীকে জবাই করবে বলে, নবী পাক একবার তাকিয়েছেন, ওমর কদমে পড়ে ঈমান এনে মুসলমান এক নজর। গৌসে পাকের কাছে চোর রাতে গেছে চুরি করতে, গৌসে পাক সারা রাত যখন ঠিক জায়গা খুঁজে পায় না, হঠাৎ আমার গৌসে পাকের দরবারে খিজির এসে হাজির। খাজা খিজির, হুজুর ওই এলাকার কুতুব ইন্তেকাল, বলে ঘরের মধ্যে আছে কুতুব। ঘরের মধ্যে গেলেন, দেখছে খাটের তলায় ভরা, ডেকে আনলেন। গৌসে পাকের কাছে গেলেন, চোরকে এক নজর তাকিয়ে কুতুব বানিয়ে দিলেন। তাহলে নবী বানান কারণ কি? তাদের চোখে আল্লাহর দেওয়া ক্ষমতা, তাদের হাতে আল্লাহর দেওয়া ক্ষমতা, তাদের কানে আল্লাহর দেওয়া ক্ষমতা, তাদের পায়ে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা। এজন্য তারা যাহা দেখে আমরা তাহা। এখন সবকে যদি আপনি এক পাল্লায় ওজন করেন, এটা আপনার 1 নম্বর ভুল।
আমার কথা কি বুঝতে পারছেন? এ ভালো করে বুঝে নেন। আসুন, यानी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सबके आलो बानीदा और उन्हें रशद व हिदायत फरमाते हैं, तादेरके हिदायत नबी करे देन, इसलिए कि आप हर नूर हस्ब व नूर जैसे देखा सके और मानवी इल्म हिदायत की असल है। और जोरे बोली सुभान अल्लाह। बुझा जाच्छे? अच्छा, इमाम फखरुद्दीन राजी फरमाते हैं अन्नूर वल किताब हुवल कुरान व हादा ज़ईफुन लिअन्नल अत्फ़ युजिबुल मगायर बैनल मातूफ व मातूफ अलैहि। ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন, ওই যে অনেকে বলেছেন যে কিতাব থেকে ইসলাম ধর্ম, नूर থেকে नबी, এখানে এখানে বলছেন यानी ये कौल नूर और किताब दोनों से मुराद कुरान है। অনেকে বলেছেন মুহাম্মদ এই যে নূর এবং কিতাব দুটোকে মিলে এক জায়গায় করে বলেছেন যে ওটি হলো কি কোরআন শরীফ। কোরআন ও নূর, নবী ও নূর, তাহলে ওটা অন্য কিছু নয়, একটাই জিনিস, সেটি হলো কোরআন। কথা বুঝতে পেরেছেন? এটা কে বলছেন? ইমাম ফখরুদ্দিন রাজি। আসুন উনি আরো কি বলছেন, क्योंकि हर्फ आतिफ मातूफ और मातूफ अलैहि में मगाइद यानी एक दूसरे का गायर होने को मुस्तलजिम कहते हैं, यही তাই হলো জয়ীফ। জোরে বলি সুবহানাল্লাহ। এটা জয়ীফ হাদিস। যদি কেউ বলে নূর থেকেও কিতাব, কারণ কোরআনকে আল্লাহ পাক বলেছেন নূর, এর জন্য কোরআন শরীফ হলো নূর, নবী নয়, এটা হলো জয়ীফ। সহি কি আল্লামা মোল্লা আলী কারি বলছেন। এখানে আরো উনি বলছেন নূর সে মুরাদ तमाम नूरों की नूर यानी नबी मुख्तार। আরো জোরে বলি সুবহানাল্লাহ। লিখতেছেন আল্লামা সৈয়দ মাহমুদ আলোসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, وهو النور الانوار والنبي المختار यानी इस नूर से मुराद तमाम नूरों की नूर और नूर मुख्तार। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর থেকে আমার নবী পাক এমন নূর যে নূর নিজে আলোকিত, অপরকেও আলোকিত বানাতে পারে। আমার নবী এমন নূর অপরকেও আলোকিত বানিয়ে দেন। আল্লামা মোল্লা আলী কারি বলছেন ওয়া আইয়ু মানিইন মিন আইয়ুজআলান নাতান লিররাসূল ফাইন্নাহু নূর ফাইন্নাহু নূরুন আযীম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। লিকামালি যুহুরিহি বাইনাল আনওয়ার ওয়া কিতাবুম মুবিন হাইসু আন্নাহু জামিউন লিজামিল আসরার ওয়া মাজহিরুন লিল আহকাম ওয়াল আহওয়ালি ওয়াল আখবার। আরো জোরে কি বলছেন? यानी और कौन सी रुकावट है इस बात से कि दोनों नाते यानी नूर और किताब मुबीन रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए हो। बेशक हुजूर अक़दस सल्लल्लाहु अलैहि वसल्लम नूर आज़िम है, अनवार है, उनके कमाल ज़ुहूर वजह से हुजूर कुल नूर सल्लल्लाहु अलैहि वसल्लम किताब मुबीन है, हैस से है आप सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे बोली सुबहानाल्लाह। আসুন এবার আমি বলি, বশিরাত আল্লামা হুজুর তার কিতাবের ভিতরে লিখছেন মিলাদে মুস্তাফায় নবী হলেন নূর। হে বাবা দেওবন্দীদের বড় আলেম আশরাফ আলী থানভী তার কিতাবের নাম নাসরুদ্দীন, তার 5 পৃষ্ঠাতে বলছেন নবী পাকের মাথা মোবারকা থেকে কদম মোবারক